পরম মমতায় চিকিৎসা চলছে ১২ ফুট দৈর্ঘ্যের বিশাল এক অজগর সাপের। রোববার কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের এক প্রত্যন্ত চরাঞ্চলে মাছ ধরার জালে আটকা পড়ে অজগরটি। স্থানীয়রা সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে মাথায় আঘাত করে থেতলে দেয়। পরে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সাপটিকে উদ্ধার করে রংপুরে নিয়ে আসে। সকাল থেকে রংপুরের কারমাইকেল কলেজের গ্রন্থাগারের সামনে চলছে সাপটির চিকিৎসা। সাপ আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রথমত। তো গ্রামের মানুষেরা কিন্তু সাপকে ভয়ই করে আসলে। তো আমরা গিয়ে বলি যে আসলে মারার দরকার নেই, আপনারা আমাদের সাপ উদ্ধারকর্মী যারা আছে তাদেরকে আপনারা অবগত করেন, আমরা উদ্ধার করব আপনাদের, যাতে এই যেমন এই অজগরটি এখানে কিন্তু মাথায় প্রচণ্ড আঘাত করানো হয়েছে, যার ফলে ও খুবই ইনজুর। তো আমরা গেলাম, অনেক টিম সহ গিয়ে উদ্ধার করে নিয়ে আসলাম। আমরা গিয়ে বলছি যে পরবর্তীতে যদি এরকম কিছু হয় আপনারা আমাদেরকে জানাই দিবেন, আমরা উদ্ধার করব, সাপকে যাতে আঘাত না করা হয়, মারা না হয়। আমাদের যে সংগঠনগুলো আছে এই সংগঠনগুলো আমরা যদি গ্রামের প্রত্যন্ত এলাকায় যদি আমরা সেমিনার আয়োজন করি এবং সাপ সেখানে ডিজিটাল যে মাল্টিমিডিয়া আছে ওইভাবে যদি আমরা তাদের বোঝাইতে পারি যে সাপ আমাদের কী কী উপকার করে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ১২ ফুট লম্বা ও ১৩ কেজি ওজনের এই আহত বার্মিজ পাইথনটি মাথায় আঘাতের কারণে বেশ দুর্বল, তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে সাপটিকে মিঠাপুকুর ইকো পার্কে অবমুক্ত করা হবে বলে জানায় উদ্ধারকারীরা। স্থানীয় মানুষেরা জালে পায়, চায়না দুয়ারি জালের ভিতরে মাছ খেতে হয়তো বা ঢুকছিল সাপটা, সেখান থেকে সাপটাকে ধরার পরে তারা নিয়ে যাওয়ার পরে আসলে উল্লাস করে করে মারতে থাকে। মারার পরে এক পর্যায়ে এই সাপটা ৮ থেকে ১০ হাত বদল হয়। হাত বদলের পরে যে এলাকায় যায় সে এলাকাতে ওইভাবে রেখে দেয়। সেখানে হচ্ছে যে সাপটা ওইভাবে থাকে, যে ছোটো ছেলেপেলে ছিল তারা মারতেছিল। তো আমাদের রেস্কিউয়ার যখন যায়, রেস্কিউয়ার যাওয়ার পর ওইখানে একজন সেনা সদস্যের সহযোগিতায় সাপটা উদ্ধার করার পর সে উলিপুরে নিয়ে আসে। তারপরে এখান থেকে আমি যখন জানতে পারি যে সাপটার অবস্থা খুবই খারাপ, সাপ যেহেতু ইনজুর্ড আছে, মাথায় আঘাত আছে, তারপরে হচ্ছে মুখের ভিতরেও আঘাত। তো যার কারণে মূলত আমি যাই গতকাল রাতে যাওয়ার পরে আমরা নিয়ে আসার পরে রংপুর চিড়িয়াখানার যে জু অফিসার ভেট শাহাদত আঙ্কেল, ওনার কাছে নিয়ে যায়, ওনার প্রাইভেট চেম্বারে। উনি সাপটাকে দেখার পরে প্রাথমিক যে ট্রিটমেন্টটা দেওয়ার দরকার সেই ট্রিটমেন্টটা দেওয়া হয়। দেওয়ার পরে আসলে এই সাপটা আমরা কালকে দেখি যে মাথায় প্রচুর আঘাত পায় এবং মুখের ভিতরে অনেক বেশি ক্ষত আছে, দাঁতগুলো ভেঙে গেছে। তো দীর্ঘদিন তার ট্রিটমেন্ট চালাইতে হবে। যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে সাপটাকে বাঁচানো পসিবল হবে। প্রকৃতিতে চলা বেশিরভাগ সাপ মানুষের ক্ষতি না করলেও অজ্ঞতা ও ভয়ের কারণেই প্রায়ই এ ধরনের সাপ নির্যাতনের শিকার হয়। তাই প্রাণীদের নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের সদস্যরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।